বাস্তবায়ন করতে পারো, তাহলে এপার দুনিয়া ওপার জান্নাত। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূল বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে আরশের নিচে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর ছায়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পবিত্র জবান থেকে বলেন, কিয়ামতের ময়দানে কোন মুসলমানদেরকে, কোন ঈমানদারদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র একটি সাহায্য নয়, 10টি সাহায্য নয়, যদি কিঞ্চিত পরিমাণ কোনো সাহায্য করা হয়, তাহলে ওর ওসিলা করে ওই মানুষ জান্নাতি ঘোষণা হয়। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 7 শ্রেণীর মানুষকে শোনার দরকার আছে না নাই? আপনারা শুনবেন এই 7 শ্রেণীর মানুষ কারা? কারণ আপনি আমিও তো এই 7 শ্রেণীর মধ্যে আসতে পারি, হয়তো বা এই 7 শ্রেণীর মধ্যে নাই। আজ থেকে যদি আপনি আমি এই আমল করতে পারি, হয়তো বা এই শ্রেণীর মধ্যে আসতে পারি, 7 শ্রেণীর মানুষের মধ্যে আসতে পারি। কতক্ষণ ঠিক কিনা? 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যারা মানুষের প্রতি জুলুম করে না, অন্যায় অবিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কিন্তু ন্যায়পরায়ণ বাদশা খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় কি? হ্যাঁ, হাজারো বাদশা আছে, হাজারো রাষ্ট্রীয় প্রধান আছে, কিন্তু ন্যায়পরায়ণ বাদশা খুঁজে পাওয়া যায় না। যদি খুঁজেই পাওয়া যেত, তাহলে মানুষের দৈনন্দিন জীবনে প্রতিদিন দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি দাম চলতেছে, সামনে রমজান, মানুষগুলি যে তাদের অর্থ দিয়ে রমজান মাসে ইবাদত করবে, এই সুযোগটাও বাংলার জমিনে হয় না। কতটা ঠিক কিনা? বাংলার জমিনে এই সুযোগ হয় না। অন্য অন্য রাষ্ট্রে, বিভিন্ন দেশে দেখা যায় রমজান মাস সারা জীবন ব্যবসা করছো, 11টা মাস ব্যবসা করছো, একটি মাস একটু স্টপ হয়, থেমে যাও, স্টপ হও, থেমে যাও, একটি মাস মানুষদেরকে ইবাদত করার সুযোগ করে দাও। কিন্তু এই সুযোগ বাংলাদেশে হয় না। সারা জীবন ব্যবসা করলো, রমজান মাস আসার পর ওদের দোয়া আরো বাড়ছে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, ক্ষুধার জ্বালা ওদের নিবারণ হচ্ছে না। কারণ কি? যদি ন্যায়পরায়ণ বাদশা যদি বাংলার জমিনে কায়েম থাকতো, কোরআনের রাজ কায়েম থাকতো, কোরআনের বিচার থাকতো, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হতো, তাহলে বাংলার জমিন সোনার জমিন হতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সোনার জমিন তো আর ফলে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সোনার জমিন করতে চাইছিলেন, কিন্তু তিনার যে জীবন ব্যবস্থাপনা, তিনি বলছিলেন, আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র চলবে যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থাপনা। ঘুষখোর, সুদখোর এই বাংলার জমিন থেকে উঠে যাবে। কিন্তু আজ দেখা যায় বাংলার জমিনে সুদখোর, ঘুষখোর, বেহায়াপনা, অশ্লীল ব্যভিচার প্রতিনিয়ত বাড়েই চলছে। কতক্ষণ ঠিক কিনা? বঙ্গবন্ধুর সেই সোনার সমাজ নাই। তিনি বক্তব্য দিয়েছিলেন যে আমার জমিনে কোনো সুদখোরের জায়গা নাই, আমার জমিনে কোনো ঘুষখোরের জায়গা নাই, আমার জমিনে টেবিলের তল দিয়ে টাকা নেওয়ার কোনো জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? আজ এই জমিনে এগুলোই বেড়ে চলছে। কতক্ষণ ঠিক কিনা? মেধার কোনো গুরুত্ব দেওয়া হয় না, টাকার গুরুত্ব দেওয়া হয়। কিসের গুরুত্ব দেওয়া হয়? টাকার গুরুত্ব দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যদি দুনিয়ার বুকে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে সম্মান দিয়ে আরশের নিচে ছায়া দান করব। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আমি তাদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি
আমি তাদেরকে যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে, সকল কাজের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিবে। সমস্ত কাজ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার কে ভয় করবে, সমস্ত কাজের দায়িত্ব একমাত্র আল্লাহর উপর ছেড়ে দিবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, তাদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিই, সমাজের ক্ষমতা দিই, বাড়ির গার্জিয়ান হিসেবে তৈরি করে দিই, তাহলে তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজ সমাজের নেতাদেরকে বানানো হয়, কিন্তু নেতারা তো এই কাজ করে না, করে নাকি? হ্যাঁ, যত পারে বিভিন্ন ট্যাক্স ভ্যাট নেতারা একের পর এক বসাচ্ছে, আর জনগণ খালি দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ন্যায়পরায়ণ বাদশা, তারা এই পৃথিবীর বুকে নামাজ প্রতিষ্ঠা করবে, মুমিনরাই সফল কাম হবে যারা নিজেদের নামাজ বিনয়ের সাথে নম্রতার সঙ্গে আদায় করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে? নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে নামাজ আদায় করবে। কিন্তু অনেক মানুষ আছে, অনেক পীরের মুরিদ আছে, নামাজও লাগে না, দিন দুনিয়াও লাগে না। কতক্ষণ ঠিক কিনা? পানির নিচে বাতি জ্বলে, ঝড় বৃষ্টিতে নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ কালাম লাগে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ কালাম লাগে না। এর চাইতে বড় শয়তান আছে না নাই? এই পৃথিবীর মধ্যে এর চাইতে বড় শয়তান আছে কি? এই পৃথিবীর মধ্যে যারা বায়াত দেয়, আমি বায়াত দেওয়ার জন্য নিষেধ করি না, কারণ পীর মাশায়েখ মুরিব্বু না থাকলে মানুষগুলি পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ দিন ধর্ম খুঁজে পাবে না। কারণ শাহ মখদুম, শাহ পরাণ, শাহ জালালের মধ্য দিয়ে বাংলার জমিনে ইসলাম আসছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই সমস্ত মানুষ না থাকলে ইসলাম খুঁজে পাওয়া যেত না। কিন্তু আর যে সমস্ত পীর আউলিয়া যারা বলে নামাজ কালাম কোনো কিছুই লাগে না, তারা হলো শয়তানের নানাতো ভাই। কতক্ষণ ঠিক কিনা? আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বনপীর কাঁপছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন খাজা গান গায়। আপনাকে বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা মানুষদেরকে দৈনন্দিন জীবনে চমৎকার কিছু কথাবার্তা বলে, মানুষদেরকে কোরআন থেকে বেমুখ করার চিন্তা ভাবনা করে, কোরআন থেকে সরানোর চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে কোরআনকে প্রতিষ্ঠিত করব। তোমরা সারা জীবন যদি এর পেছনে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেছনে কৌশল করে বেড়াই। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যত বড় কৌশল করুক না কেন, যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশলের মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্রকে দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কৌশল, আপনার আমার ষড়যন্ত্র আল্লাহ তাআলা কৌশলের মধ্য দিয়ে ধ্বংস করে দেবেন। কার মধ্য দিয়া? হ্যাঁ, এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে থাকতে হবে? কিসের পক্ষে? কে কে কোরআনের পক্ষে? দেখি দুই এক হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
হাদিসের আলো। ঘরে ঘরে জ্বালালে সংসদে কে জ্বালাবি? সংসদে জ্বালাতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, হাত নামান, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন যেখানে নাই আমরা সেখানে নাই। কারণ কোরআন ছাড়া মানুষের দৈনন্দিন জীবনে কখনো সুন্দর ফিরে, সুশীল সমাজ, সুন্দর জীবন কখনো ফিরে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেনাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদেরকেও রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনার আমার রাষ্ট্রীয় খলিফা তারা জনগণের জন্য কতটুকু কাজ করলো? আর ইসলামের খলিফাগুলি আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটুকু কাজ করলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাষ্ট্রীয় খলিফা, তিনি তার রাষ্ট্রের প্রত্যেকটি গভর্নরদেরকে দাওয়াত করলেন, তার রাজ্যে দাওয়াত করলেন, রাষ্ট্রে নিয়ে আসলেন। নিয়ে আসার পর তাদেরকে মেহমানদারি করানো হলো। মেহমানদারি করানো কি? একথা কর না, মেহমানদারি করানো কি? মেহমানদারি করানো সুন্নাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার রাষ্ট্রের সকল গভর্নরদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর মেহমানদারি শুরু হয়ে গেল। তাদেরকে খাইতে দেওয়া হলো জৈতুনের তেল আর গোশত, জৈতুনের তেল আর রুটি। কি দেওয়া হলো? জৈতুনের তেল আর রুটি। এই জৈতুনের তেল আর রুটি খাসেন নাকি? খাসেন? রুটি খাইছি কিন্তু জৈতুনের তেল খাইনি। খাইছি কি? আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, জৈতুনের তেল দেওয়া হলো আর রুটি দেওয়া হলো। আমিরুল মুমিনিন তার রাষ্ট্রের গভর্নরদেরকে নিয়ে যখন খাইতে বসলেন, আমিরুল মুমিনিন তিনিও বসলেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে দেখেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খাইতে দিলেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন যে মিশরের গভর্নর তিনি দেখেন শুধুমাত্র খায় না, শুধু লারে। কি করে? শুধু রুটি দেখে আর লারে। চিন্তা করলেন সবাই খায় কিন্তু মিশরের গভর্নর তিনি খায় না কেন? তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন খাও না? তিনি বললেন এই রুটি তো আমার জন্য নয়, কারণ আমি তো কখনো কোনোদিন জৈতুনের তেল দিয়ে রুটি খাই নাই, এই তেল দিয়ে রুটি খাই নাই। আমি সর্বদাই গোশত রুটি খাইছি। কি রুটি খাইছি? গোশত রুটি খাইছি। আমিরুল মুমিনিন বললেন ও মিশরের গভর্নর, তোমার রাজ্যে কি সকল মানুষ কি গোশত রুটি খাইতে পারে? এক বাক্যে বললেন যে না, সবাই গোশত রুটি খাইতে পারে না। আমিরুল মুমিনিন বললেন যদি সবাই গোশত রুটি না খাইতে পারে, তাহলে যেই দিন তোমার রাষ্ট্রের সকল মানুষ গোশত রুটি খাইতে পারবে, সেই দিন তুমি অবশ্যই গোশত রুটি খাইবা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার রাষ্ট্রের কোন মানুষ যদি, একটি মানুষ যদি বাদ থাকেন, গোশত রুটি খাওয়ার মতন কোন সামর্থ্য না থাকে, তাহলে তুমি রাষ্ট্রীয় খলিফা, তুমিও গোশত রুটি খাইতে পারবা না। রাষ্ট্রের জনগণ যে অবস্থায় চলবে, তুমি রাষ্ট্রীয় খলিফা তেমন অবস্থায় চলবা। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার বাংলার জমিনে যে সমস্ত মানুষগুলি দায়িত্বশীল আছে, মানুষের দৈনন্দিন জীবনে দ্রব্য মূল্যের যখন ঊর্ধ্বগতি চলে, দাম চলে, সেই সময় এক শ্রেণীর মানুষগুলি ডিম সিদ্ধ করে ফ্রিজে ভরার জন্য অনুমতি দেয়। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত রাষ্ট্রীয় প্রধান কোন মুসলমানদের নেতৃত্ব দিতে পারে না, যে সমাজের নিয়ন্ত্রণ করতে পারে না, যে রাষ্ট্রের খলিফা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে না, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না, সমাজের মানুষকে সুখ দুঃখ দিতে পারে না, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কখনো মুসলমানদের প্রেসিডেন্ট হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? শুধু রাষ্ট্র পাইছে, বাবা ছিল রাষ্ট্রীয় খলিফা, আমিও রাষ্ট্রীয় খলিফা। কতক্ষণ ঠিক কিনা? বাবা ছিল পীর, আমিও আছি পীর, নামাজ লাগে না।
কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরা হলো ইমামুন আদিলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার রাজ্যে তোমার রাষ্ট্রে সকল মানুষ যদি গোশত রুটি খাইতে পারে তাহলে তুমিও গোশত রুটি খাবা, আর যদি গোশত রুটি না খাইতে পারে তাহলে গোশত রুটি ছেড়ে দাও, জনগণ যা খায় তুমিও তাই খাও। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন রাষ্ট্রীয় খলিফা ছিলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হচ্ছেন, এমন সময় বিবি তাকে বাজারের লিস্ট দিল। কিসের লিস্ট দিল? কিসের লিস্ট? আমাদের স্ত্রীরা এরকম দেয় না? হ্যাঁ, অনেক স্ত্রী আছে স্বামী ঘর থেকে বের হওয়ার সঙ্গে এত বড় একটা লিস্ট দিয়ে দেয়, আছে না নাই? হ্যাঁ, লিস্ট দিয়ে দেয়। আমিরুল মুমিনিন ঘর থেকে বের হবেন, এমন সময় বড় একটি লিস্ট দিয়ে দিল। আমিরুল মুমিনিন দেখলেন আমার কাছে যতটুকু অর্থ করি আছে এই অর্থ করি দিয়ে এই লিস্টের বাজার হবে না। কি হবে না? ও মুসলমান, রাষ্ট্রীয় খলিফা তার কাছে যদি অর্থ করি না থাকে, কিন্তু বাংলার জমিনে হাজার হাজার নেতারা গুলি তারা আজ বাংলার জমিনে টাকা রাখে না, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখে না, সোনালী ব্যাংকে টাকা রাখে না, এরপরে কৃষি ব্যাংকে টাকা রাখে না, বাংলাদেশের প্রত্যেকটি চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, সকল নেতাগুলি আজ বাংলার জমিনে টাকা রাখে না, সুইস ব্যাংকে টাকা রাখে। কথা কোন ঠিক কিনা? সুইস ব্যাংকে টাকা রাখে, অথচ আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা তার ঘরেতে বাজার হচ্ছে না, লিস্ট অনুযায়ী অর্থ করি খুঁজে পাচ্ছে না। এ হলো মুসলমানদের ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এমন চরিত্র যদি মুসলমানদের কোনো নেতার থাকে তাহলে আজ থেকে আমরা তাদেরকে সমর্থন করব, আর যদি এই চরিত্র না থাকে তাহলে বাংলার জমিন থেকে এদেরকে উৎখাত করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ইমামুন আদিলুন, আরশের নিচে মনে করছো যে আমি বড় এমপি হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, ওখানে গেলি চেয়ার ছেড়ে দিবে? হ্যাঁ, চেয়ার কি অত সহজ? আমল দিয়ে আসো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নেক আমল দেখা হবে, কোন আমল নিয়ে তুমি কবরের জগতে আসছো। সম্মানিত